অন্য আরো কিছু পোকামাকড় দেখা যাচ্ছে এবং যেগুলো জীবিত। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, সাংবাদিক ভাই বোনদের মাধ্যমে আমরা দেশবাসীকে, ঢাকাবাসীকে, নগরবাসীকে বিভিন্ন এলাকাতে জানাতে চাচ্ছি যে আসলে এবি পার্টি কি বোধ করছে, কি করণীয় আছে। তো এই বিষয়ে আমাদের ফাইনাল প্রস্তাবনা তুলে ধরবার জন্য অনুরোধ করছি, বলেছি, আওয়াজ তুলছি। কর্মসূচি হচ্ছে যে এর বাইরেও হচ্ছে আমরা ইতিমধ্যে বিভিন্ন প্রশাসনিক ইউনিটে যে যে এলাকাতে আপনার এই ঘটনাগুলো ঘটছে সেখানে আমরা চিঠি দেওয়ার চেষ্টা করেছি। আমরা ইতিমধ্যে ভাবছি যে আপনার এমডির সাথে আমরা ডেলিগেশন আকারে মিট করব, এই দাবিগুলো তুলে ধরব। স্থানীয় জনগণ যে যে ইউনিটে, যে যে রিজিয়নে ঝামেলাগুলো হচ্ছে, স্থানীয় যে ওয়াসার অফিস আছে সেখানে আমরা স্মারকলিপি দেব। ইতিমধ্যে এগুলো আমাদের সিদ্ধান্ত হয়ে গেছে এবং আপনারা অল্প কয়েকদিনের মধ্যে সেগুলো জানতে পারবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা বাড়িওয়ালার ট্যাঙ্কি চেক করে পোকা পাইছি, আমরা বাড়িওয়ালার মাটির নিচের রিজার্ভার চেক করে, রাইট। তাহলে কোথায় আছে এই জায়গাটা? একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যেটা আমার সহকর্মী বলেছেন যে খোরাখুরির কারণে কিন্তু এই সময়টাতে উপদ্রবটা বেশি হয়, যেহেতু অপরিকল্পিত সবাই ইচ্ছামতো খুঁড়তেছে এবং সেই জায়গাটাতে আপনার ওয়াসার যে পাইপলাইনটা আছে সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা বোধ করছি যেহেতু এখন কোনো স্থানীয় সরকার নাই, আপনার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল এমন কাউন্সিলরদেরকে যদি পাওয়া যায় বিভিন্ন শহরে, পৌরসভায়, আমরা তাদেরকে বারবার বলেছি যে পরামর্শের উপরে ভিত্তি করে একটা কমিটি করে তাদেরকে নিয়োগ দেওয়া দরকার। যেখানে নাই সেখানে হচ্ছে নাগরিক সমাজের প্রতিনিধি আকারে দেওয়া দরকার, যারা গণশুনানির মাধ্যমে বিভিন্ন সেবাকে এনশিওর করবে, ওয়াসার সাথে বসবে, ডেসার সাথে বসবে, বিদ্যুতের সাথে বসবে, তারপরে সিটি কর্পোরেশনের সাথে বসবে। এখন যেটা হয়েছে যে বাংলাদেশের নাগরিকরা হচ্ছে একটা এতিম রাষ্ট্রের নাগরিকে পরিণত হয়েছে। তার কেন্দ্রীয় সরকারের সাথে স্থানীয় সরকারের কোনো যোগসূত্র নাই, তার অভাব অভিযোগ শুনবার মতো কোনো প্রতিষ্ঠান নাই। রাষ্ট্রীয় প্রত্যেকটা প্রতিষ্ঠান হচ্ছে লুটেরার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। একটা দুইটা উপরে এমডি চেয়ারম্যান পরিবর্তন হয়েছে, কিন্তু নিচের যে সিন্ডিকেটের কথা ভাই বলেছে, অ্যাবসোলিউটলি এই টোটাল সিন্ডিকেট হচ্ছে যারা লাইনম্যানের কাজ করে, বিদ্যুতে বলেন, পানিতে বলেন, গ্যাসে বলেন, টোটাল সিন্ডিকেট হচ্ছে লাইনের সিন্ডিকেট আর হচ্ছে বিল দেওয়ার সিন্ডিকেট। আপনি দেখবেন যে ভূতরে বিল আসে, প্রায় আমরা শুনি 3 মাসের। অবভিয়াস কোশ্চেন হচ্ছে যে আজকে ভোক্তারা যেখানে এসে যে অভিযোগগুলো করছেন এটার হিস্টোরিক্যাল রিয়েলিটিটা কোথায়, এটা শুরুটা কোথায় হয়েছে এবং কেন হচ্ছে। রাষ্ট্রের ট্যাক্স পেয়ারদের এত টাকা এত বছর ধরে খরচ করবার পরেও কেন এই সিম্পল ন্যূনতম অধিকার আমার দেশের নাগরিকরা পাচ্ছে না? ন্যূনতম বিষয়, একজন নাগরিক তার পানি খাওয়ার অধিকারটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল রাইটস। আমাদের কনস্টিটিউশনে খাবারের কথা বলা আছে, খাদ্যের কথা বলা আছে, এবং এই খাদ্যের ভিতরে সলিড, লিকুইড সব ধরনের খাবার পড়ে। অতএব সেই বাস্তবতা আজকে সকালেও একজন সাংবাদিক ভাই উনি আমাকে পাঠিয়েছেন যে ভোক্তারা ওনাদেরকে পাঠিয়েছেন টেলিভিশন চ্যানেলে যে খাবারের পানির মধ্যে আপনার কিভাবে যোগ পাওয়া যাচ্ছে, বিভিন্ন পোকামাকড় পাওয়া যাচ্ছে সেগুলো নিয়ে। এবং একটা টিউবওয়েল, মসজিদের একটা টিউবওয়েল দিয়ে পুরো এলাকাবাসী, হাজার হাজার লাখ লাখ এলাকাবাসী একটা টিউবওয়েলের পানি ব্যবহার করছেন। তাহলে ওয়াসাকে এখন আসলে কি করা দরকার? এবং আমরা যারা নাগরিক আকারে ভোক্তাদের জীবন মানকে সহনীয় করতে চাচ্ছি, যাদের আমাদের লড়াইটা হচ্ছে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি, ঠিক দেখেন, প্রথম কথা হচ্ছে আপনি মন্তব্য আকারে যেগুলো বলেছেন এগুলোর সাথে তো আসলে আমরা সবাই একমত, যেগুলো অ্যাড্রেস করলাম। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে সরকারি কর্মকর্তারা কথা বলতে চান না মাইকে, ক্যামেরাতে, এটার একটা বড় জায়গা হচ্ছে দুর্নীতির সাথে সংশ্লিষ্ট। কারণ যখনই কোনো কর্মকর্তা মাইকে কথা বলবেন তখন বাকিরা জানবে যে আসলে কে ভালো, কে খারাপ, কে কত টাকা নিচ্ছে, এখানে পাইপ কাজ করতেছে না কেন, পোকা আসলো কোত্থেকে, ক্লোরিনের টাকা কয় টাকা দিয়ে কয় টাকার মাল এলসি করা হয়েছে, এগুলো সব খোলস বের হয়ে আসবে। থার্ড হচ্ছে যে আপনার যেটা বলেছি যে বাংলাদেশের প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানই হচ্ছে তেলাপোকা, কৃমি, কেঁচোতে আক্রান্ত হয়ে গেছে। এরা সবাই হচ্ছে ব্রাজিলের টিমের মতো শর্ট পাসে খেলে, শুধু আর অন্যজনকে দোষ চাপায়া দেয়। তো সেই জন্য আমরা বোধ করছি যে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ওভারহলিং করা দরকার এবং জনমুখী করা দরকার। যে সরকারি প্রতিষ্ঠান স্থানীয় জনগণের সাথে গণশুনানির মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে রাস্তা কাটতে হবে, রাস্তা মেরামত করতে হবে, গ্যাসের লাইন ঢুকাইতে হবে, বিদ্যুতের লাইন ঢুকাইতে হবে। আমার মনে চাইলো আমি রাতের আধারে 3টার সময় গিয়ে দেখবেন বিভিন্ন এলাকাতে কাজ করে দেখছি, সকালবেলা ফজরের ওয়াক্তে দেখি বিদ্যুতের লাইন লাগাইতেছে। এখন কেন লাইন লাগাইতেছে? ওই যে চোরাই লাইন লাগাইতেছে। ওই সময় দেখবেন যে গ্যাসের লাইন কাটতেছে, পাইপ কাটতেছে।
তখন কেন পাইপ কাটতেছে? কারণ এরা হচ্ছে অন্ধকারে চাতক পাখির মতো চলে, জ্যোৎস্নার আলোতে চলে। এরা এরা ইলেকট্রিসিটির আলোতে চলতে অভ্যস্ত না। অতএব এই জ্যোৎস্নার আলোতে চড়া তাকসিম খানদেরকে নতুন করে আইডেন্টিফাই করে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ওভারহলিং করাটাই হচ্ছে এখন আমাদের সমাধান। এটার জন্য গণশুনানি এবং নাগরিক বান্ধব প্রশাসন দরকার। ইমিডিয়েটলি আপনাদের দায় দরদের রাজনীতির যে গল্প তুলছেন, সেই গল্প যে বাস্তবতা, সেই গল্পে যে আপনারা বিশ্বাস করেন, আপনারা 1400 শহীদের গণ অভ্যুত্থানে বিশ্বাস করেন, সেটা প্রমাণ করার সময় আসছে। এই পোকামাকড়ের ঝামেলা থেকে হাসপাতালে যে লক্ষ লক্ষ মানুষকে ভর্তি হতে হচ্ছে, বাচ্চাদের ট্রিটমেন্টের পিছনে যে কোটি কোটি টাকা অপচয় করতে হচ্ছে ফ্যামিলিগুলোর, তাদের পাশে এসে দাঁড়ান, সমস্যার সমাধান করেন, দায় নিতে শেখেন। দায় নিতে পারাটাই হচ্ছে রাজনীতি। দায় নিতে পারাটার নাম হচ্ছে সুশাসন। দায় না নিয়ে শুধু ওকে দায় দেওয়া, ট্রান্সফার করে দেওয়া, এটা ফুটবল খেলা না, এটা ব্রাজিলের টিম না যে আপনি শর্ট পাসে শুধু খেলবেন। আপনাকে দোষ দেওয়া হচ্ছে, আপনি বিল্ডিং এর মালিককে চাপায় দিচ্ছেন, ট্যাঙ্কিতে চাপায় দিচ্ছেন, রিজার্ভারে চাপায় দিয়েছেন। এই ব্রাজিলের ফুটবল খেলা বন্ধ করেন। এটা নাগরিকদের জীবন মরণ ইস্যু। ইকোলাই সারা পৃথিবীতে একটা ভয়ঙ্কর ভাইরাস হিসেবে পরিচিত। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের বেঁচে থাকার অধিকারটা হচ্ছে ওই গণ অভ্যুত্থানের 1400 শহীদের সাথে প্রতারণা না করবার অধিকার। অতএব সেই জায়গায় আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করছি, যা যা করণীয় ইমিডিয়েটলি করেন। যদি ক্যাবিনেট বসা দরকার ক্যাবিনেট বসেন। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি ইমিডিয়েটলি করেন। দেরি করে আমার কোনো নাগরিককে আর ভোগান্তি বাড়াবেন না। সবাইকে ধন্যবাদ। সালামু আলাইকুম। প্রতি বছর এই সময়টাতে যখন বৃষ্টির সিজন শুরু হয়, আমরা দেখতে পাই যে ওয়াসার পানিতে কোনো কোনো এলাকায়, যেটা আমাদের সাধারণ সম্পাদক বললেন, যে কেঁচো অথবা কেঁচো সদৃশ্য পোকা, দুর্গন্ধ, পানিতে আপনি যখন পানি স্যাম্পল কালেক্ট করবেন এটার ভিতরে ইকোলাইয়ের জীবাণু এবং এরকম বিভিন্ন প্রাদুর্ভাব দেখা যায়। এইটা আমি আপনাদেরকে, আমার কাছে স্যাম্পল আছে, আমরা যদি গুগল করি প্রত্যেক বছর 2017, 18, 19, 20, 21, 22 একই খবর, একই নিউজ হেডলাইন, ওয়াসার পানি দূষিত কেন। মানে এইটা নিয়ে বারবার কথা বলা হচ্ছে, বারবার আমরা জবাবদিহিতার আন্ডারে আনতে চাচ্ছি, সব অনেক প্রোগ্রাম করা হচ্ছে। এমনকি 2019 সালে একটা রিট করা হয় একজন আইনজীবীর মাধ্যমে। সেখানে হাইকোর্টের একটা বেঞ্চ জানতে চায় 7 দিনের মধ্যে যে ওয়াসার পানি কেন আপনার জীবাণু ক্যারি করবে এবং এটা সুপেয় হবে না কেন। কিন্তু আনফর্চুনেটলি এখনও 7 বছরেও আমরা এখনও জানতে পারি নাই যে আমাদের নাগরিক হিসেবে আমরা মিনিমাম যেটা, যে সুপেয় পানি সাপ্লাই আমরা পাবো, সেই জায়গাটাকে আমরা এখন পর্যন্ত কনফার্ম করতে পারি নাই। স্বাধীনতার 54 বছরে আমরা শুধু উন্নয়ন এবং স্মার্ট বাংলাদেশের ডামাডোল শুনতে পাই চারদিকে, কিন্তু একটা নাগরিকদের জন্য সুপেয় সাপ্লাই চেইন স্টাবলিশ করতে না পারা, এটা আমাদের একটা সামগ্রিক ব্যর্থতা। টার্মে আপাতত সুপেয় পানি সাপ্লাই করা এবং লং টার্মে এটাকে নিয়ে বসা, আমাদের দেশে কিন্তু এনাফ টেকনিক্যাল মাইন্ডস আছে। আমাদের বুয়েটের যারা আছেন নগর প্ল্যানিংয়ে, তাদেরকে নিয়ে বসলে আমার মনে হয় এটার একটা সলিউশন বের করা অবশ্যই সম্ভব। কোনো কিছু আনসলিউবল না, কিন্তু প্রবলেম হলো আমরা আমাদের ওই ঘাস কাটতেও বিদেশ যেতে চাই, যে আমাদের দেশীয় যে মেধা এগুলাকে ব্যবহার করি না এবং আমরা একসাথে বসি না। ওই যে একসাথে বসার সমন্বয় করা, এই জায়গাটাতে আমরা যাই না, এবং সমন্বয় করলে আমার মনে হয় এটা আমরা সলিউশন করতে পারবো। জি জি, আমি তো বলেছি অলরেডি যে লং টার্মে হলো অবৈধ লাইনগুলো চিহ্নিত করতে হবে। কারণ আপনার এই অবৈধ লাইনগুলো যখন নেয়, আপনাকে মনে রাখতে হবে এই অবৈধ লাইনগুলো কিন্তু একটা অবৈধভাবে ফুটো করে নেয়, তখন আপনি ওই লাইনটাকেও কিন্তু ড্যামেজ করে ফেলতেছেন। এবং শুধু ওই অবৈধ লাইনটা যখন যাচ্ছে তাতে ড্যামেজ করতেছেন না, যেটা আপনি বললেন রাজস্ব ফাঁকি দিচ্ছে, টাকার এখানে যে আমার যে ট্যাক্সের টাকাটা এখানে বরাদ্দ হচ্ছে, অ্যাকচুয়ালি এই ফিল্ট্রেশন অথবা ভালো পানি সাপ্লাইয়ের কাজে ব্যবহৃত হচ্ছে না, ওদের পকেটস্থ হচ্ছে। সেই জায়গাটাকে, করাপশনটাকে তো অবশ্যই অ্যাড্রেস করতে হবে। এবং এবি পার্টি তো এগুলো নিয়ে বারবার বলে আসছে যে করাপশন বন্ধ না করলে আপনি যতই ঢালেন এটা একটা তলাবিহীন ঝুড়ি হবে। করাপশনটাকে অবশ্যই বন্ধ করতে হবে। আমাদের একটা জিনিস আমরা কিন্তু জানি যে আমাদের পানির
স্তর কিন্তু প্রতি বছর নিচে নামছে। তো এই জন্য আমরা বলবো যে পানিটা একবার ব্যবহার হয়ে গিয়েছে, বাইরের দেশে আছে, সেই পানিটাকে ডাবল ফিল্টার করে খাওয়া বাদে অন্য কাজে রিইউজ করা হয়। তো সেই প্রযুক্তিটাকে ব্যবহার করা যেন আমরা পানিটাকে রিইউজ করতে পারি। এবং বৃষ্টির পানি আমাদের একটা খুবই রহমত আছে আমাদের এদেশে, আমাদের প্রচুর নদী নালা আছে এবং আমাদের এনাফ বৃষ্টি হয়। আমরা যদি বুয়েটের সাহায্যে বৃষ্টির পানি ধরে রাখার প্রযুক্তি ব্যবহার করি এলাকা ভিত্তিক, আমার মনে হয় যে পানির যে অনেক সময় আছে যে সাপ্লাইয়ে পানি থাকে না অথবা ভালো পানি থাকে না, এই জায়গাটা থেকে আমরা উত্তরণ পাবো। এবং যে যখন যে এলাকায় পানি থাকছে না, পানির লাইনে পানি থাকছে না অথবা সুপেয় পানি থাকছে না, সেখানে যেন ওয়াসা ট্যাঙ্ক করে পানি সাপ্লাই করে, এই আহ্বানটাও আমরা করব। ধন্যবাদ। এই যে ওয়াসার আগের এমডি যেটা বললেন তাকসিম খান, যে উনি বারবার বলতেন যে এইটা হচ্ছে ওটা হচ্ছে, 2018 সালে যখন ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ওয়াসার পানির এই অবস্থা কেন, উনি তখন পুরোটাই দোষ দিয়েছিলেন যারা ক্লায়েন্ট তাদের উপর, যে বিভিন্ন অবৈধ লাইন আছে ফুটো করে এই জন্য। কিন্তু ওয়াসার পানিটা যে যখন কালেক্ট করা হয় ফ্রম দ্য সোর্স, যে আপনার যে টাঙ্কি থাকে সেখান থেকে, এবং ওনাকে বলা হয় যে আপনি একটু খেয়ে দেখেন, তখন কিন্তু উনি এটা অস্বীকার করেছেন, কারণ উনি নিজে জানেন যে ওনাদের সাপ্লাইটাই অ্যাকচুয়ালি ভালো না। এগুলো আমরা ঠিক আছে, লাইন খারাপ হতে পারে, তার লাইনটা চেঞ্জ করতে কার দায়িত্ব? এটা তো ক্লায়েন্ট অথবা আমরা অ্যাজ আ এন্ড ইউজার এটা আমরা করতে পারবো না, এটা সরকারকে উদ্যোগ নিতে হবে। এবং তাকসিম খানের মতোই এখনকার প্রশাসক যে আছেন, আমি জানি না ওয়াসার এখন এমডির নাম কি, ওনার কোনো পদক্ষেপ কি আপনারা দেখতে পেয়েছেন? এই যে আপনার আজকে তো এবি পার্টি আজকে 20 তারিখ যেটা করছে সংবাদ সম্মেলন, আজকেই তো প্রথম এই খবরটা বের হয় নাই যে ওয়াসার পানিতে দুর্গন্ধ অথবা ময়লা। এটা গত 7-8 দিন ধরে আমি অন্য বিভিন্ন খবর পত্রিকা ফেসবুকে দেখতে পাচ্ছি, বাট এখন পর্যন্ত ওয়াসার এমডির পক্ষ থেকে এটা সলিউশন করা নিয়ে অথবা এটা যে একটা ঠিক হচ্ছে না, এটা ওনারা সরি, এরকম কোনো বক্তব্য আপনারা কি পেয়েছেন? তো আমাদের যে জবাবদিহিতা যদি না থাকে, আমাদের এই যারা দায়িত্বে আছেন, তাহলে তো আমাদের জুলাই যে স্পিরিটটা, যে গণঅভ্যুত্থানের যে স্পিরিটটা, তাহলে তো আমরা সেই স্পিরিটটা কোথায় ধরে রেখেছি? তাহলে আমরা তো ওই হাসিনার আমলেই আছি, তাকসিম এ খান বদলে তাকসিম বি খান আসলো। সেই জায়গা থেকে আমরা বোধ করছি যে দ্রুত ওয়াসার এমডি যদি উনি পারেন এটাকে সলিউশন করতে হবে, না পারলে যিনি পারবেন তাকে আসতে হবে। আমরা আহ্বান করছি শর্ট টার্মে অ্যাকশন নিয়ে, যেখানে পানি যেই জায়গায় লাইনগুলো সাবমার্জ হয়ে গেছে অথবা একসাথে হয়ে গিয়েছে সুয়ারেজ এবং পানির লাইন, সেই জায়গাগুলো আইডেন্টিফাই করে আলাদা করে পানির লাইনগুলোকে ওয়াশ করে সুপেয় পানি প্রদান করা হোক। সবাই যেন আপাতত, এবং পোকামাকড় যেটা আছে এই জায়গাটাকেও অ্যাড্রেস করা হোক। এটা হলো শর্ট টার্মে অ্যাড্রেস, আমরা চাচ্ছি যে এখনই এটাকে যেন ঠিক করা হয়। এবং লং টার্ম পদক্ষেপ হিসেবে আমরা চাই যে ভালো ফিল্টার প্রযুক্তি, কারণ আমাদের বাংলাদেশ তো একমাত্র দেশ না যারা হলো সাপ্লাই চেইনে পানি খায়, তাই না? আপনার কলকাতাতে কখনো দেখবেন না, আমি এখন পর্যন্ত কখনো, আমার মনে হয় না কখনো আমি খবর দেখেছি যে কলকাতাতেও পানিতে পোকা অথবা পানিতে প্রবলেম পাওয়া গেছে। যদি ওরা করতে পারে আমরা কেন করতে পারবো না? প্রযুক্তি অ্যাভেলেবেল আছে, সেই প্রযুক্তি ব্যবহার করে লং টার্মে ফিল্টার প্রযুক্তি ব্যবহার করে সুপেয় পানি সাপ্লাই করা, ভালো সাপ্লাই চেইন মেনটেন করা। এইটা ইঞ্জিনিয়ার এবং টেকনিক্যাল টিম একটা গঠন করে প্রত্যেকটা এলাকা ভিত্তিক আলাদা করে ভালো সাপ্লাই চেইন মেনটেন করতে হবে। যেগুলো পুরনো হয়ে গেছে লাইন, সেগুলো রিপ্লেস করতে হবে। অবৈধ লাইনগুলোকে চিহ্নিত করে বন্ধ করতে হবে এবং সিটি কর্পোরেশনের সাথে প্রত্যেকটা সেন্টার, যারা তিতাস বলেন, ডেসা বলেন, ওয়াসা বলেন, তারা লিয়াজো করে এই যে আপনারা যে খোঁড়াখুড়ি সেগুলি করা, যেন অপরিকল্পিত খোঁড়াখুড়ির কারণে এই একই প্রবলেম প্রত্যেক বছর ঘুরে না আসে।